আসসালামু আলাইকুম, সকলকে জেলা স্টেডিয়াম ময়মনসিং থেকে স্বাগত জানাচ্ছি। অন্যতম গ্রীষ্মকালীন খেলাধুলার আজকের গ্র্যান্ড ফাইনালে এমন সুযোগ ছিল ঈশ্বরগঞ্জ বনাম ভালুকার খেলা চলছে। 1-1 বলে কিন্তু খেলার সমতা। আমরা সাজ্জাদের কথা শুনতে চাই। আজকের এই খেলা যিনি আয়োজক, যিনি ভারতবর্ষের মানুষের শিক্ষা পরিবারকে শিক্ষার্থীকে পরিশ্রম করে শিক্ষার গুণগত মান এবং খেলাধুলার মান উন্নয়নে পরিশ্রম থাকেন, সেই সবার সুপরিচিত জেলা শিক্ষা কর্মকর্তা যারা পড়াশোনা করত আজকের এই খেলা সম্পাদ এবং সহযোগিতা করেছেন আমার অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের। আজকের এই খেলা এই খেলার মধ্যে ফুটবল খেলাম ইতিমধ্যে কিন্তু লাল জার্সি পরে খেলোয়াড় আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা তারা কিন্তু দুটি গোল করতে সক্ষম হয়েছে। উপজেলা হচ্ছে আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 17-2 গোলে কিন্তু এগিয়ে আছে ঈশ্বরগঞ্জ উপজেলা। আবারও খেলা শুরু ছিল সেখান থেকে আপনাদেরকে সম্ভাষণ জানাচ্ছি। যারা আমাদের এখানে লাইভ দেখছেন তাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাতে আপনারা জানেন আক্রমণ করার চেষ্টা চমৎকারভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছিল ঈশ্বরগঞ্জ উপজেলা। সম্ভবত কর্নার কিক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু চমৎকার ক্লিয়ারেন্স নিজে নিয়ে চেষ্টা করছে। ভালুকা উপজেলা আমরা করছি শেষে কিন্তু চমৎকার যারা ইলাইটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আক্রমণ করার চেষ্টা ডেঞ্জার পয়েন্টে বল একটু বলে কথা বলি সাইফুল ইসলাম আক্রমণ করার চেষ্টা লাল জার্সি বলে ঈশ্বরগঞ্জ অত্যন্ত চমৎকার এবং সৃজনশীল চমৎকারভাবে কিন্তু নিয়ন্ত্রণে আছে নির্বাচন সাইড নিয়ে কিন্তু ক্লিয়ার করে চেষ্টা করেছিল কিন্তু নিজের নিয়ন্ত্রণে থাকার চেষ্টা ঈশ্বরগঞ্জ উপজেলা আক্রমণ করার চেষ্টা প্রান্ত দিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু সম্ভবত ফাউল সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা উপভোগ করছি যে দুজন সহকারী রেফারি হিসেবে সাকির হোসেন রানা ভাই এবং সাইদ হোসেন মামুন ভাই, তিনি অত্যন্ত চৌকুশ এবং রেফারি এবং তামিম হোসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চমৎকারভাবে ফাঁকে দিবেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি ময়মনসিং টিভিবিডির পক্ষ থেকে। আমাদের মাঝে কিন্তু রনি ভাই ইতিমধ্যে চলে এসেছেন এবং থাকিও আমাদের এই প্রোগ্রামের এবং অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণ করবার চেষ্টা
আক্রমণ করবার চেষ্টা, ভালুকা উপজেলা ডি বক্সের ভিতরে প্রবেশ করেছিল, কিন্তু চমৎকার ক্লিয়ারেন্স করলো, নির্ভরযোগ্য শক্তিশালী ডিফেন্স ঈশ্বরগঞ্জ উপজেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই খেলায় লাইভটি দেখছেন, ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনারা যেন অত্যন্ত খুশি হবেন। এই পরন্ত বিকেলবেলা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম, এবং আমরা যারা খেলাটি উপভোগ করছি এবং লাইভে যারা খেলাটি দেখছেন, বারবার কমেন্টস করছেন যে খেলার কি অবস্থা আপনাদেরকে, এবং রেফারি মানিকের লম্বা বাঁশি, সম্ভবত অনেকটাই তিনি কিন্তু একটি মোশন কিন্তু এবং ইয়েলো কার্ড, এবং যেটা কিন্তু বলছিলাম অত্যন্ত ডেঞ্জার পয়েন্ট থেকে কিন্তু ফুটবলের ভাষায় আমাদের ডেঞ্জার পয়েন্ট থেকে কিন্তু ভালুকা উপজেলা কিন্তু কাজটি করবার মতো কিন্তু সুযোগ কিন্তু তারা পায় কিনা সেটা হচ্ছে দেখার মতো বিষয়। আমরা দেখতে পাচ্ছি ফুটবলের ভাষায় যাকে বলা হয় একদম ডেঞ্জার এরিয়া, এবং এখান থেকে কিন্তু যে কোনো মতেই কিন্তু অঘটন কিন্তু ঘটে যেতে পারে। বালুকার সমর্থকদের ভিতরে কিন্তু একটি ডিপ এবং একটি চমৎকার একটি উত্তেজনা বিরাজ করছে যে তারা কি তাদের এই অবস্থান থেকে তারা কি সমতাকরণ করতে পারবে কিনা। কেননা ঈশ্বরগঞ্জ উপজেলা একটা মানব দেয়াল, ছোটখাটো একটি মানব দেয়াল, এবং ভালুকা উপজেলার অবশ্যই 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং 14 নম্বর জার্সি পরিহিত, এবং পেছনে আছে 5 নম্বর জার্সি পরিহিত, অত্যন্ত চৌকুশ এবং 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 চুপ্পুজি কিন্তু কোপটা দিয়েছিল কিন্তু সেখানে কিন্তু, এবং অতই প্রহরী সেখানে ঈশ্বরগঞ্জ উপজেলার নির্ভরযোগ্য গোলরক্ষক কিন্তু তার দলকে কিন্তু চমৎকার জায়গাতে কিন্তু তারা রাখতে কিন্তু সক্ষম হয়েছে। ময়মনসিংহ টিভিবিডি এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে একটি চমৎকারী পরন্ত বিকেলে আমরা একটি চমৎকার এবং চৌকশি এবং মেধা সম্পন্ন ফুটবল কিন্তু আমরা উপভোগ করছি। মিডফিল্ডে বল, ব্যাক পাস, আক্রমণ করবার চেষ্টা, কিন্তু পাল্টা আক্রমণ ঈশ্বরগঞ্জ উপজেলা 10 নম্বর জার্সি পরিহিত গেল আর অত্যন্ত তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, এবং লম্বা করে কিন্তু সাইড ডিফেন্স অঞ্চল থেকে কিন্তু লম্বা করে পা পায়ে কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু কিক করবার জন্য কিন্তু প্রস্তুত ছিল। লক্ষ্যভ্রষ্ট কিক, জয়ের পাল্লাতে কিন্তু আরেকটি গোল কিন্তু যোগ হয়নি। আমরা দেখতে পাচ্ছি স্ব অবস্থান থেকে নিজ দলের সমর্থকদের কিন্তু একটি উত্তেজনা কিন্তু বিরাজ করছে। সময় যত গণিয়ে আসছে, ঈশ্বরগঞ্জ উপজেলার দর্শকদের কিন্তু উন্মাদনা উচ্ছ্বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে। পক্ষান্তরে ভালুকা উপজেলার যে সকল দর্শকবৃন্দরা আছে তারা কিন্তু একটি জিনিসই কিন্তু বারবার চাচ্ছে, আমরা সমতাকরণ চাই। ব্যাক পাস, চমৎকার ডায়াগোনাল পাসিং, আক্রমণ করবার চেষ্টা, কাকে দিবেন তিনি, চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে, আবারও কিন্তু চমৎকার ফাঁদ কিন্তু পেতেছিল সেখানে ঈশ্বরগঞ্জ উপজেলা, কিন্তু ফাঁদ কিন্তু ভেঙে দিল ভালুকা উপজেলা। চমৎকার খেলা আমরা উপভোগ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে। আমরা কিন্তু আপনাদেরকে আবারও সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। দ্বিতীয়ার্ধের এই খেলায় আমরা জানি ঈশ্বরগঞ্জ উপজেলা হচ্ছে 2 এবং ভালুকা উপজেলা হচ্ছে 1, এবং পাশে থেকে কিন্তু রানার কিন্তু, এবং সেখানে সংকেতের মাধ্যমে জানা দিল সম্ভবত অবৈধভাবে জায়গা দখল করার কারণে অফসাইড। লম্বা করে সেন্টার হয়েছে, 15 নম্বর জার্সি পরিহিত অত্যন্ত চৌকুশ এবং মেধা সম্পন্ন খেলোয়াড়, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাকে দিবেন, চমৎকার কারিশমা এগিয়ে যাচ্ছে চমৎকার ভাবে, মিডফিল্ডে বল, কাকে দিবেন তিনি, গুটি পায়ে কিন্তু লক্ষ্যভ্রষ্ট পাসিং, নিজের নিয়ন্ত্রণে বল রাখবার চেষ্টা করছিল, কিন্তু তার আগে কিন্তু ঈশ্বরগঞ্জ উপজেলা চমৎকার ভাবে ক্লিয়ার করলো, সম্ভবত থ্রোয়িং ভালুকার অনুকূলে। সময় যত গণিয়ে আসছে খেলাটা কিন্তু ততই কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা, আক্রমণ করবার চেষ্টা ভালুকা উপজেলা কিন্তু সেই ফাঁদ কিন্তু ভেঙে দিল। আবারও মিডফিল্ডে বল, ভালুকা উপজেলা 5 নম্বর জার্সি পরিহিত চমৎকার গুটি পায়ে কিন্তু দিল তাদেরকে, আবারও ডান প্রান্ত দিয়ে মিডফিল্ডে ডেঞ্জার প্রান্ত থেকে আক্রমণ করবার চেষ্টা করেছিল, কিন্তু চমৎকার ক্লিয়ারেন্স সেখানে হচ্ছে নির্ভরযোগ্য ডিফেন্স সেখানে চমৎকার ভাবে ক্লিয়ার করলো ঈশ্বরগঞ্জ উপজেলা। কিন্তু একটি কিন্তু কর্নার তাদের হজম করতে হয়েছে, ফুটবলের ভাষায় যাকে বলা হয় হাফ চান্স, এবং এই কর্নার কিক থেকে কিন্তু অঘটন কিন্তু ঘটে যেতে পারে। দেখবার মতো বিষয়, ভালুকা উপজেলার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক করবার জন্য প্রস্তুত, শেষ ভালো যার সব ভালো তার, সেটাই কিন্তু দর্শকবৃন্দরা দেখতে চায়। এবং আমরা জানি চমৎকার কিক হয়েছে, উঁচু করে মারার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কিন্তু আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার গোলরক্ষক কিন্তু চমৎকার ক্লিয়ার করলো। 14 নম্বর জার্সি পরিহিত ভালুকা উপজেলা চমৎকার পাসিং, ডায়াগোনাল পাস, 15 নম্বর জার্সি পরিহিত চমৎকার ক্লিয়ার করলো সেখানে,
ঈশ্বরগঞ্জ উপজেলা। যে কথা বলছিলাম আমরা, ঈশ্বরগঞ্জ উপজেলা হচ্ছে 2 এবং যে সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা এসেছেন, বিভিন্ন কলাকৌশলী যারা এসেছেন, যারা বিভিন্নভাবে খেলাটি সারা বাংলাদেশে যারা এই লাইভ দিচ্ছেন, বিভিন্ন সাংবাদিকবৃন্দ যারা এসেছেন এবং সমস্ত অতিথিবৃন্দ যারা এসেছেন, তাদেরকে আমাদের এই আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে, যারা খেলাটি উপভোগ করছেন তাদের কৃতজ্ঞতা আবারও বলছি। আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা হচ্ছে 2, বালুকা উপজেলা হচ্ছে আমাদের 1। দ্বিতীয়দের খেলা উপভোগ করছি। আক্রমণ করবার চেষ্টা এবং গোল। আমরা কি চমৎকার উত্তেজনা কিন্তু আমরা উপভোগ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলছিলাম, শানে কিন্তু আজকে টাক্কর হচ্ছে, অর্থাৎ দর্শকদের উন্মাদনা কিন্তু বেড়েই যাচ্ছে। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে অত্যন্ত চমৎ এবং চৌকুশপ্রভ দুটি দল, শক্তিশালী দুটি দল, তাদের কিন্তু এই ক্রীড়া নৈপুণ্যতা প্রদর্শন করে কিন্তু বালুকা উপজেলার দর্শকদের মাঝে একটি চমৎকার আনন্দ কিন্তু বিরাজ করছে। আবারও খেলাটি শুরু। মিডফিল্ডে বল, ওরে বাবা, বিহাইন্ড কিক, লম্বা করে কিক হয়েছে। 10 নম্বর চাষি পরিচালক সেখানে প্রস্তুত ছিল। আক্রমণ করবার চেষ্টা ঈশ্বরগঞ্জ উপজেলা, এখনো কিন্তু জয়ের পাল্লা কিন্তু সমাধাকরণ অবস্থায়, অর্থাৎ ঈশ্বরগঞ্জ উপজেলা 2, বালুকা উপজেলা 2। চমৎকার, অত্যন্ত শানা কিন্তু লড়াই হচ্ছে, দেখবার মতো বিষয়। মিডফিল্ডে বল, রেফারি লম্বা বাঁশি, আমিল হোসেন মানিক, অত্যন্ত চৌকুশ এবং মেধা সম্পন্ন রেফারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম এবং আমি রাসেল রনি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে এই পরন্ত বিকেলবেলা আক্রমণ করবার চেষ্টা এবং সেটাকে ভাগ্য বলে কথা বলা হয়। বালুকা কিন্তু সুযোগ সন্ধানী ছিল। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। চমৎকারভাবে ক্লিয়ার করল ঈশ্বরগঞ্জ উপজেলা। মিডফিল্ডে বল, চমৎকার ক্লিয়ারেন্স, কাকে দিবেন তিনি? লম্বা করে সেন্টার হয়েছে, কিন্তু খেলোয়াড় সেখানে ছিল না। নির্বাচক খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং এখনো কিন্তু চমৎকার ভঙ্গিমায় ঠান্ডা মাথায় কিন্তু গোল রেকর্ড প্রণবন্দী করলো। এবং সেটাই হচ্ছে ফুটবলের সবচেয়ে সৃজনশীলতা, সেটাই হচ্ছে প্রার্থিত্ববোধের খেলা। বালুকা উপজেলা এবং ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যে চমৎকার একটি খেলা আমরা উপভোগ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের এই ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে যারা লাইভ দেখছেন, আপনাদেরকে জানান দিতে চাই, ঈশ্বরগঞ্জ উপজেলা 2, পক্ষান্তরে বালুকা উপজেলা 2, চমৎকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে খেলাটি অতিবাহিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি চমৎকার রেফারিজ দায়িত্ব পালন করছে ময়মনসিংহ রেফারিজ অ্যাসোসিয়েশনের 3 জন দক্ষ এবং 3 জন নাবিক, যারা কিনা চমৎকার খেলা পরিচালনা করে থাকেন। আমিল হোসেন মানিক, শাকির হোসেন রানা, সাইদ হোসেন মামুন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে। আমরা উপভোগ করছি 52তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা ভারত আজকের এই ফাইনাল খেলাটি। মিডফিল্ডে বল। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা সামনে আছেন দয়া করে একটু বসে পড়তে হবে। ভাই হ্যালো ভাই, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে আপনাদেরকে এবং আয়োজকদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসছেন, আমাদের মেডিকেল টিম এসছেন এবং আমাদের খেলা পরিচালক যারা আছেন এবং যারা এই খেলার আয়োজন করেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় একেএম দিলওয়ার হোসেন মুকুল স্যার। আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, এবং তার উপস্থিতিতে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের এই পরিবেশটাকে আরো আনন্দঘন পরিবেশ তৈরি করেছে। আক্রমণ করবার চেষ্টা, বালুকা উপজেলা কিন্তু চমৎকার ক্লিয়ারেন্স করলো, অনেকটা এগোছালু খেলা,
কাকে দিবেন তিনি, ক্লিয়ার করলো, লক্ষ্যভ্রষ্ট থ্রোয়িং, লক্ষ্যভ্রষ্ট কিক এবং পিছনে 10টা ম্যাচ আসতে বলতো, কাকে দিবেন তিনি। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি এবং তার সুবাদে কিন্তু বালুকা উপজেলা 2, ঈশ্বরগঞ্জ উপজেলা 2, এবং এই অবস্থায় সমতাকরণ বিরাজ করছে। কোন দল কিন্তু এই সমতাকরণকে কিন্তু তার কিন্তু অতিক্রম করতে কিন্তু পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের এই খেলাটি উপভোগ করছেন, আমরা জানি যে 52তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা 2025-এর আজকের এই ফাইনাল খেলাটি ইতিমধ্যে কবুলুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় গৌরীপুর এবং কলসিন্দু সরকারি উচ্চ বিদ্যালয় দুবাউড়ার মধ্যকার খেলাটি অতিবাহিত হয়েছে, যেটি কিনা দুবাউড়া তাদের জয়লাভ করেছে এবং গৌরীপুর উপজেলা তারা কি রানার্স আপ হয়েছে। এখন যে খেলাটি আমরা উপভোগ করছি সেটি হচ্ছে একটি শক্তিশালী দুটি দল, বালুকা উপজেলা যারা কিনা 2টি গোল করতে সক্ষম হয়েছে, ঈশ্বরগঞ্জ উপজেলা তারা কিনা 2টি গোল করতে সক্ষম হয়েছে। এই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি 2-2 গোলে কিন্তু সমতাকরণ, এখন ট্রাই ব্রেকার হবে এবং এই ট্রাই ব্রেকারের খেলাটি আমরা ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি দেখাবার জন্য চেষ্টা করছি এবং যে সকল দর্শকবৃন্দরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি 3 জন দক্ষ রেফারি, মানিক ভাই, মামুন ভাই এবং আমাদের রানা ভাই, এবং তারাই কিন্তু এই খেলাটি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে পরিচালনা করছে। যে সকল দর্শকবৃন্দরা এসেছেন এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং যাদের উপস্থিতিতে আজকে আমাদের অনুষ্ঠানটি আরো বেশি বৃদ্ধি পাবে তারা হলেন অত্যন্ত ব্যস্ততার মাঝে থেকে যারা আমাদের অনুষ্ঠানটিকে আরো বেশি প্রাণবন্ত করবেন। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব মফিদুল আলম, জেলা প্রশাসক ময়মনসিংহ মহোদয়কে আমাদের আয়োজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান, সিভিল সার্জন ময়মনসিংহ, এবং যিনি আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন সভাপতি জনাব মোহাম্মদ মহসিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি তাদের এই সহযোগিতায় এবং এই সহবর্মিতায় আমরা আগামীতে আরো বেশি সুন্দর এবং সুন্দরতরভাবে আমরা খেলাটি পরিচালনা করবার জন্য আমরা অবশ্যই প্রয়াস পাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা বারবার কমেন্টস করছেন, আমরা জানান দিতে চাই 52তম গ্রীষ্মকালীন খেলাধুলার আজকের এই ফুটবল বালকের যে খেলাটি সেটি কিন্তু ইতিমধ্যে 2-2 গোলে সমতাকরণ কিন্তু বিরাজ করছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। 100% চর নীলক্ষিয়া জিতবে এটি বলেছেন ইমন ভাইয়া। আপনি প্রেডিকশন করতে থাকুন, আপনার দলকে প্রেডিকশন করুন। ভালুকার কথা লিখেছেন জাহিদ হাসান লিখেছেন ভালুকার কথা। আশরাফুল সালাম লিখেছেন চর নীলক্ষিয়া। কে কার দল জিতবে আপনারা সাপোর্ট করতে থাকুন, ভালুকা নাকি ঈশ্বরগঞ্জ? বেশি কমেন্ট করুন, কে জিততে যাচ্ছে, ভালুকা নাকি ঈশ্বরগঞ্জ? দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত ইনশাল্লাহ আমাদের ঈশ্বরগঞ্জ বিজয় হবে লিখেছেন হুসাইন। আমরা যেতে চাই। বাইরে গ্র্যান্ড ফাইনালের কিন্তু গ্র্যান্ড টাইব্রেকার প্রথম শট এবং গোল প্রথম শটেই কিন্তু গোল করে নিলেন, গোল করলেন ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ 1-0 আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। সেই রুদ্ধশ্বাস টাইব্রেকারের শুরুতে কিন্তু ঈশ্বরগঞ্জ এগিয়ে গেল 1-0। ভালুকা কথা লিখেছেন ঈশ্বরগঞ্জ, ভালুকা 5 ঈশ্বরগঞ্জ 0। দেখা যাক কি হয়। আপনারা কমেন্ট করতে থাকেন লিখেছেন ভালুকা জিতবে। এই মুহূর্তে ভালুকার পক্ষে দস্যুর করেছেন এবং কি করলেন, 12 বছর লেগে চলে আসলেন বল কিন্তু
বল কিন্তু বার পোস্টে চলে আসলেন। 1-0 গোলে ঈশ্বরগঞ্জ 1-0 গোলে এগিয়ে আছেন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিন, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিন। এবং 1-0 গোলে কিন্তু এগিয়ে আছেন। হলগা 0 ঈশ্বরগঞ্জ 1। আবারও ঈশ্বরগঞ্জের প্রস্তুত হচ্ছে। ঈশ্বরগঞ্জ 1। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হচ্ছে, কে কোথা থেকে দেখছেন এবং আপনার দলকে সাপোর্ট করুন। আপনি ভালুকানা ঈশ্বরগঞ্জ, আপনার দলকে সাপোর্ট করুন। ঈশ্বরগঞ্জের সেই লাল জার্সি পরিহিত তিনি ছুটছেন, দেখা যাক কি হয়। রুদ্ধশ্বাস 2-0 2-0-তে 2-1 এগিয়ে আছে। 2 ভালুকা 1। দেখা যাক কি হয়। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা আছি, সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেখা যাক কি হয়। ভালুকা, আপনার দলকে সাপোর্ট করুন। আমি তারাকান্দা থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাকিব ভাই। এই মুহূর্তে কিন্তু প্রস্তুত হচ্ছেন অনেক প্রস্তুত হচ্ছেন এবং গোল 2-1 তারাকান্দা থেকে দেখছেন মিস্টার সাকিব। ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি অল্প থেকে দেখছেন। ভালুকা 1 ঈশ্বরগঞ্জ 2। কে কোথা থেকে দেখছেন স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। চলছে রুদ্ধশ্বাস ট্রাইবেকার। ঈশ্বরগঞ্জে 3 নম্বর শট করা যাবে। ভালো হয়েছে সাদা রাখ কেটে দিলাম এবং তিন গোলে 3-1 দেখা যাক কি হয়। এই মুহূর্তে 3-1 গোলে এগিয়ে আছে। দেখা যাক। একদম কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। 3-0-তে 3-1 এগিয়ে আছে। এই শটটি ইম্পর্টেন্ট শট। এই শটটি নেওয়ার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছেন 10 নম্বর জার্সি পরিহিত এগিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয় এবং গোল। স্যার 3-2 দারুণ খেলা হচ্ছে স্যার। জি এক্সিলেন্ট। মনে হয় যে কয়েক বছরের মধ্যে একটি দুর্দান্ত ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করছি মাধ্যমিক স্কুল পর্যায়ে। ফাইনাল যেমন হয় তেমনই হয়। জি একেবারে সেম টু সেম ফাইনাল। বাঘে মহিষের লড়াই, কেউ কাকে ছাড় দিচ্ছে না। একদম আমাদের স্যার, প্রিয় শিক্ষক, প্রিয় স্যার কিন্তু দারুণ কথা বলেছেন। বাঘে মহিষের লড়াই। ঈশ্বরগঞ্জ 4 নম্বর শটটি করার জন্য প্রস্তুত হচ্ছেন। 4 নম্বর শটটি করার জন্য প্রস্তুত হচ্ছেন ঈশ্বরগঞ্জ। এই গোলটি খুব ইম্পর্টেন্ট। 3টা গোল টার্নিং পয়েন্ট। ম্যাচের স্যার বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট। দেখা যাক 4 নম্বর শটটি করার জন্য দৌড় শুরু করেছেন এবং গোল। 4-4টি ছুটে 4-4টি গোল আদায় করে নিল ঈশ্বরগঞ্জ উপজেলা। অসাধারণ। ইতিমধ্যে 100 জন মানুষ দেখছে আমাদের সাথে। জি লাইভ 100 জন মানুষ আমার সাথে দেখছেন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনার দলকে সাপোর্ট করুন, যেই জিতুক দলকে শুভকামনা। 4 এবং এই গোলটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালুকার জন্য খুবই গুরুত্বপূর্ণ শট। টিকে থাকবে ম্যাচে, নজর হেরে যাবে। এই গোলেই কিন্তু রেজাল্ট জানা যাবে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হচ্ছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। 103 জন দেখছেন আমাদের সাথে। বিশাল এবং এই পর্যায়ে ড্র শট 4-4 গোল হলো 4-3। দেখা যাক শেষ গোলটি খুবই ইম্পর্টেন্ট। উত্তেজনার চরম পর্যায়ে আছি আমরা এই মুহূর্তে।
উত্তেজনায় ঠাসা। ঠাসা ঠাসা একেবারে ভরপুর, পুরো ময়মনসিংহ জেলা স্টেডিয়াম পুরা উত্তেজনার ভরপুর। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমি আমি মোহাম্মদ শাহ মাসুম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট লিবার্টি হাই স্কুল ময়মনসিংহ। আমি এবং দর্শক শট ফিরিয়ে দিয়েছেন, শট ফিরিয়ে দিয়ে সমতা। সমতা সমতা, ঈশ্বরগঞ্জ গোল মিস করে ফেললো। এবার কিন্তু সমতা। সমতা দারুণ কামব্যাক, দারুণ কামব্যাক বালুকার, দারুণ কামব্যাক। চারটি গোল দেওয়ার পরে পঞ্চম গোল দিতে পারলো না। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক, গোলকিপার এক্সিলেন্ট, এক্সিলেন্ট সেভ। আমি বাংলাদেশের খেলার মতো বলতে চাই, এভাবে ফিরে আসা যায়। জি 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 জি, ধন্যবাদ। শেষ শট, রুদ্ধশ্বাস শেষ শট। এটা অবশ্যই কি ঈশ্বরকে ফিরে দিতে হবে, না হয় ড্র। দেখা যাক, দেখা যাক কি হয়। টান টান এবং খেলা ড্র, সাডেন ডেতে যাবে, সাডেন ডেতে। সাডেন ডেড, স্যার বলছেন সাডেন ডেড। দেখা যাক, খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। জি, জমে একেবারে বরফ, বরফ ক্ষীর না, বরফ হয়ে গেছে। শীতের আগে স্যার বলছে জমে কিন্তু বরফ হয়ে গেছে। দর্শক পুরো নীরব, দেখেন না, উভয় প্রান্তের দর্শক নীরব, বালুকা এবং ত্রিশালের দর্শক পুরোই নীরব। স্যার সাডেন ডেটে আপনার কাছে জানি, সাডেন ডেটে যে পারবে সে চ্যাম্পিয়ন। সাডেন ডেতে গোল হবে, এটা ঈশ্বরগঞ্জ গোল কিক নিচ্ছে, যদি গোল হয়ে যায় এক গোলে তারা এগিয়ে যাবে। এবং গোল, এবং গোল। স্যার এই শটটি ফিরিয়ে দিলে তো স্যার রেজাল্ট ঈশ্বরগঞ্জ উইন হয়ে যাবে। জি জি, ঈশ্বরগঞ্জকে অবশ্যই শট রুখে দিতে হবে এবং বালুকার গোলকিপারকে ফিরাতে হবে। ঈশ্বরগঞ্জের গোলকিপার ফিরাতে হবে, ঈশ্বরগঞ্জের গোলকিপার ফিরাতে হবে, ফিরাতে হবে। বালুকার গোল করতে হবে, ঈশ্বরগঞ্জে ফিরাতে হবে। জিততে চাইলে দেখা যাক দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে এই গোলেই, এই শোরেই খেলা ঈশ্বরগঞ্জ বারে লেগে গেছে এবং ঈশ্বরগঞ্জ কিন্তু জয়ী হলো। এবং আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু এই পাশে এসে কিছুটা উত্তেজিত। একটি খেলায় যে বারবার ফিরে আসা যায়, আমরা বাস্তব চিত্র দেখলাম। বারবার একবার, দুইবার, তিনবার, চারবার ফিরে এসেছি আমরা একটি খেলায়। মানে খেলা কাকে অনেকদিন পরে দেখলাম। ধন্যবাদ সবাইকে, আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন আজকের রুদ্ধশ্বাস ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচে 116 জন দেখতেছে। আমি এ পর্যায়ে সম্মানিত অতিথিগুলোকে এবং বেস্ট এমন কেস করিয়ে দেওয়ার জন্য রুদ্ধশ্বাস খেলা বেশ এমন প্রেস করিয়ে দিচ্ছেন। সম্মানিত জেলা প্রশাসক ময়মনসিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম খান, সিভিল সার্জন ময়মনসিংহ। সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহসেনা কাদের, জেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ। মঞ্চে আরো উপস্থিত আছেন সিভিল সার্জন কার্যালয় থেকে আহত সম্মানিত ডাক্তার মহোদয়। আমি ম্যাডাম নামটা বলতে পারতেছি না, দুঃখিত। মঞ্চে উপবিষ্ট আছেন অন্যান্য অতিথিবৃন্দ।
আমি উভয় দলের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা এবং যারা কর্মকর্তা হিসেবে আসছেন, আপনাদের উভয় দলের খেলোয়াড়দের নিয়ে আমাদের প্যান্ডেলের সামনে অর্থাৎ আমাদের স্টেডিয়ামের ভিতরে এটি দেখেন পুরস্কার বিতরণ মঞ্চ করা হয়েছে, সেখানে আসন নেওয়ার জন্য মানে বসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আজকের সম্মানিত সভাপতি জনাব মহসিন সম্মানিত সভাপতি মহোদয়, জনাব মহসিন আপনি অনুরোধ করছি প্রধান অতিথি মহোদয় এবং বিশিষ্ট অতিথি মহোদয়কে নিয়ে মঞ্চে পুরস্কার প্রতিমন্ত্রী দেওয়ার জন্য প্রধান অতিথি মহোদয় এবং বিশিষ্ট অতিথি মহোদয়কে নিয়ে মঞ্চে স্থান দেওয়ার জন্য। আমি দৃষ্টি আকর্ষণ করছি পরিষ্কার ভিতরে মধ্যে চলে সামনে চলে আসতে হবে। তোমরা সাইডে দাঁড়াও, ওই সাইডে দাঁড়াও। আজ আমরা সাক্ষী হলাম যে বারবার মেয়েকে ফিরে এসেছে বালুকা, একবার দুবার তিনবার ফিরে এসেছে বালুকা, তারপরে লাখ সবার জানি বালুকার। তো আমি এবং বিজিত আমাদের এই জেলা পঞ্চায়েত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বসো, তুমি বসো স্যার। বসো বসো, তোমরা বসো বসো স্যার। একটু স্যার আমরা ছবিটা নিই স্যার। আপনার মঞ্চে লোক মঞ্চে বাগাই দিলা নাকি? একদম একদম আজকের এই মাধ্যমিক লেভেলে স্কুল ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত আছেন সম্মানিত জেলা প্রশাসক, উপস্থিত আছেন জেলা শিক্ষা অফিসার এবং স্কুলের শিক্ষক বৃন্দ, অফিসার বৃন্দ আর প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ এবং টিম সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি দ্বিতীয় এসে শুনেছি যে খেলাটা এক ক্ষেত্রে আছে এবং পরের অংশে যা দেখলাম অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি খেলা, শ্বাসরুদ্ধকর খেলা। আমার দৃষ্টিতে দু দলই জিতেছে। যে হারটা এটাকে হার বলা যাবে না, টাইব্রেকারেও অমীমাংসিত এবং অতিরিক্ত টাইব্রেকারকে এক্সটেনশন করে সেখানে জয় পরাজয় নিশ্চিত হয়েছে। কাজে খেলা একটা প্রতিযোগিতামূলক খেলায় জয় পরাজয় থাকবে, এটি স্বাভাবিক।
তবে যে প্রতিযোগিতায় জয় পরাজয়টা এসেছে সেদিনে আমি দুইটা পক্ষকেই বুঝিয়ে বিষয়টা করতে চাই। যাই হোক, আমরা আগে কয়েকদিন আগে জেলা প্রশাসক ফুটবল ফেডারেশনে গিয়ে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছিল সেখানে খুব সম্ভবত ঈশ্বরগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছিল। তো আজকেও ঈশ্বরগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। তো বিজেপি দলকে অভিনন্দন এবং বিজিত দুই দলকেই অভিনন্দন। আর ঈশ্বরগঞ্জ মনে হয় খুব ভালোই খেলাধুলা হয়, ফুটবলে তারা আরও সামনে থেকে এগিয়ে যায়, ভালো খুব ভালো খেলেছে। আমরা আশা করবো এই আর্জিত নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, খেলা কন্টিনিউ চলবে, চালিয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে আমরা ছিলাম না, মেয়েদের ক্ষেত্রে দৌড়া সম্ভবত চ্যাম্পিয়ন হয়েছে। অভিনন্দন দৌড়া সুন্দর টিম না, ও আপনি আছেন। আর রানার্স হয়েছে বন্ধু গৌরীপুর, তাদেরকেও অভিনন্দন। মেয়েরা আসলে কলসিন্দুর সবসময় ভালো করে এবং আমার মনে জাতীয় টিমে তাদের বেশ ভালো ভূমিকা আছে। যাই হোক, আমি আজকে সবাইকে অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত শুভেচ্ছা মহোদয়কে। আমি এই অনুষ্ঠানে আজকের মধ্যমণি, আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মফিদুল আলম, জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে অনুরোধ করছি। তার যাদেরকে বলছি, তার আজকে দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। একটি বালিকা কলসিন্দুর চৌকশালী উচ্চ বিদ্যালয় এবং গরিপুর উপজেলা উচ্চ বিদ্যালয়। দুটি খেলাও হাতাহাতি লড়াই হয়েছে, কিন্তু একটি ম্যাচ হয়েছে ফুটবল, যেটা অনেক দিন আমরা স্টেডিয়ামে দেখি নাই। আমার মনে সকল দর্শক আমার সাথে একমত হবে যে অনেক দিন পরে একটি ম্যাচ দেখছি। আমি বারবার বলছি যে বালিকা 3বার হ্যালো, এ পর্যায়ে আমি সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে ওনার জন্য সুযোগ দেব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। 52তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা 2025 উদযাপন উপলক্ষে আজকের এই সমাপনী দিবসে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সিভিল সার্জন ময়মনসিংহ মহোদয়, উপস্থিত আছেন জেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ মহোদয়, উপস্থিত আমাদের জেলা ক্রীড়া অফিসার সহ আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমার ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই মুহূর্তে আসলে বক্তব্য দেওয়ার মতো খুব বেশি কিছু নেই। প্রথমে যারা জয়ী এবং কী বলবো, পরাজিত বলবো না বিজিত বলবো, বিজয়ী এবং বিজিত উভয়কে অভিনন্দন। অত্যন্ত চমৎকারভাবে একটা খেলা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য, এই জন্য আমি দুই পক্ষকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই খেলাধুলার উদ্দেশ্য হচ্ছে দুইটা, মোটামুটি দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমাদের যে সমস্ত সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করা। আজকে আমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছি কার কেমন প্রতিভা আছে, এই ক্ষেত্রে প্রতিভা শুধুমাত্র বইয়ের মধ্যে নয়, শুধু পড়ালেখার মধ্যে নয়, প্রতিভা শুধু ভালো রেজাল্টের মধ্যে নয়। এই যে এখানে খেলাধুলা, এখানে ডিসিপ্লিন মেনটেন করা, এখানে কে ভালো স্ট্রাইকারে খেলতেছে, কে ডিফেন্সে খেলতেছে, কে কীভাবে খেলতেছে, কে টিমকে লিড করছে ভালোভাবে, এটাও কিন্তু একটা প্রতিভার অংশ, এটাও কিন্তু একটা শিক্ষার অংশ। আমরা আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সেই প্রতিভাগুলোকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি। এটা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের এই ময়মনসিংহ জেলার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত প্রতিভাগুলো লুকিয়েছিল, ঘুমিয়েছিল, তাদেরকে জাগ্রত করা। আশা করছি আমরা আজকের এই গ্রীষ্মকালীন খেলাধুলার মাধ্যমে আমরা তাদের সেই প্রতিভাগুলোকে বিকশিত করার আমরা একটা সুযোগ দিতে পেরেছি। এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের পড়াশোনা নয়, এটার মাধ্যমে আমাদের চিত্তের বিকাশ সাধন করা, আমাদের মানসিক বিকাশ সাধন করা এবং আমাদের শারীরিক বিকাশ সাধন করা। এই সমস্ত যে আয়োজনগুলো করা হয়েছে এর মাধ্যমে আমাদের বডি, আমাদের মন, আমাদের এবং আত্মা
আমাদের শারীরিক ইমপ্রুভমেন্ট এটা কিন্তু সম্ভব হবে। এই জন্য শিক্ষার্থীদেরকে এই অনুষ্ঠানগুলো আয়োজনের মাধ্যমে তাদেরকে এই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য মূলত একটা প্রশিক্ষণ, এটা আমাদের সেই উদ্দেশ্যটা আমাদের সক্ষম হয়েছে, আমরা সফল হয়েছি। আশা করছি যে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে যে অবশিষ্ট সময়গুলো রয়েছে এই বাকি সময়গুলোতে তারা এইগুলো বহুত তারা চর্চা রাখবে, তারা প্র্যাকটিস করবে এবং এর মাধ্যমে তারা সুস্থ ধারায় তারা নিজেকে বিকশিত করবে। এবং আমাদের আজকে যে তরুণ সমাজ এবং যুব সমাজ যে বিপদগামী হচ্ছে, তারা যে মাদকের দিকে যাচ্ছে, তারা ডিপটিজিংয়ের দিকে যাচ্ছে, তারা যে জোয়ার দিকে যাচ্ছে, তারা আরও নানা দিকে তারা যে অপসংস্কার কুসংস্কার দিকে তারা ধাবিত হচ্ছে, আমাদের বিশ্বাস এই সমস্ত আয়োজনের মাধ্যমে আমরা তাদেরকে সেদিক থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারব। আজকে এখানে যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে একটু সম্পৃক্ত রাখবেন, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন। তৃতীয় আমাদের আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে ময়মনসিংহ এটাকে বলা হয় শিক্ষার নগরী, শিল্পের নগরী, সাহিত্যের নগরী এবং এটাকে ঐতিহ্যের নগরী বলা। এই ময়মনসিংহে অনেক জ্ঞানী গুণী বিখ্যাত লোকজনের আবির্ভাব হয়েছে এই ময়মনসিংহে। বিখ্যাত চিত্রশিল্পের যদি কথা বলি তাহলে ময়মনসিংহ, বিখ্যাত খেলোয়াড়দের কথা যদি বলি তাহলে ময়মনসিংহ, বিখ্যাত দাবাড়ুর কথা যদি বলি তাহলে এখানে ময়মনসিংহ, বিখ্যাত সাঁতারুর কথা বললি তাহলে ময়মনসিংহে পাওয়া যায় না ময়মনসিংহে এমন কোনো সেক্টর পাওয়া যায় না। সুতরাং আমরা ময়মনসিংহের এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চাই, এই ঐতিহ্যটাকে আমরা হারিয়ে ফেলতে চাই না। এইটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের মধ্যে সেই চেতনাটাকে জাগ্রত করে দিতে হবে। আমার বিশ্বাস আজকের এই খেলা, আজকের এই আয়োজন তাদের মধ্যে সেই চেতনার বিকশিত করতে তাদেরকে সহায়ক ভূমিকা পালন করে। এই যে গেল সাব গেমসে আমাদের ময়মনসিংহের মেয়েরাই কিন্তু তারা সফলতার স্বাক্ষর রেখেছে, তারা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা তাদের সফলতার স্বাক্ষর রেখেছে। আমরা চাই এই স্বাক্ষর তারা প্রজন্ম টু প্রজন্ম তারা বয়ে দিচ্ছে এবং আমার বিশ্বাস এখানে যারা আছে তারা ইনশাল্লাহ আগামী দিনে সেই স্বাক্ষর বহন করবে। কি বলা যাবে তো নাকি? বলা যাবে ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াবো না। এখানে যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজিত হয়েছে তাদের উপরকে আবারও অভিনন্দন এবং নিজেদের মধ্যে ইন্টারেকশন, নিজেদের মধ্যে বোঝাপড়া, নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এবং আরো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমাদের এই খেলাধুলাগুলো মাইলস্টোন হিসেবে কাজ করে, আমাদেরকে সহায়ক হিসেবে কাজ করে। চ্যাম্পিয়ন দল পরের রাউন্ডে তারা প্রতিনিধিত্ব করে, সেটাই বলছে আমাদের জেলা। তো কথা বাড়াচ্ছি না, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি কিছু কথা বলি। স্যার কি অল্প সময়ে আমার শুধু ক্রীড়াবিদ বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একে দাঁড়িয়ে 4টি ক্লাস নিয়েছেন এই অল্প সময়ে। তোমরা বলতে পারো কি 4টি ক্লাস? মনোযোগ দেওয়া নাই? হ্যাঁ, 1 নম্বর নেতৃত্ব শারীরিক শিক্ষা, 2 নম্বর ইতিহাস, 3 নম্বর হলো নৈতিক শিক্ষা। তা কিন্তু অল্প সময় 4টি বিষয়ে একটা সুন্দর উপস্থাপন করেছেন। এটা কোথায় জুড়ে তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মহসিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ। তার আগে একটু বলে নিই, যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে বালিকা এবং বালকদের, তোমাদেরকে এই মাঠে আগামী 15 তারিখ থেকে উপ অঞ্চল পর্যায়ে খেলা শুরু হবে। তো আমরা আশা করতেই পারি, তাই না? কারণ কলসিন্দুর অনেকবার জাতীয় চ্যাম্পিয়ন, হ্যাঁ, স্কুল লেভেলের অনেকবার জাতীয় চ্যাম্পিয়ন এবং সেই সাথে স্কুলগঞ্জ এবারে মনে হয় প্রথম আসছে। আমরা আশা করবো তোমরাও আমাদের এই ময়মনসিংহের ঐতিহ্য সুনাম ধরে রাখবে। আমরা উপ অঞ্চল শেষে পদ্ম অঞ্চলে যাবো, তারপর ন্যাশনাল খেলবো, ডাকাতেই হবে। আমি আগাম অভিনন্দন এবং আশা করতে পারি, তাই না? আমরা আশা করতে পারি। ধন্যবাদ। আমি পর্যায়ে আজকে সম্মানিত সভাপতি মহোদয় যারা মহসিনা খাতুনকে অনুরোধ করছি ওনার বক্তব্য প্রদানের জন্য। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীরা সমিতির সহযোগিতায় এবং জেলা শিক্ষা অফিস ফাউন্ডেশনের আয়োজনে
আজকে 52তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা উপস্থিত আছেন ময়মনসিংহ জেলার সুযোগ্য সিভিল সার্জন মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মফিজুল আলম মহোদয় এবং আমার পাশে উপস্থিত আছেন জেলা ক্রীড়া অফিসার এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত খেলোয়াড়বৃন্দ, শরীরচর্চা শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আজকে মেয়েদের এবং ছেলেদের যে দুটি খেলা হয়ে গেল, যারা বিজিত এবং বিজয়ী হয়েছে উভয় দলকে ময়মনসিংহ জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে যে খেলাটি দেখলাম সেখানে আসলে আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে একাত্ম ঘোষণা করছি, সত্যিকার অর্থে খুবই শ্বাসরুদ্ধকর খেলা ছিল এবং দুইটি টিমই চমৎকার খেলেছে। এখানে আমরা আসলে ফলাফলের সুবিধার জন্য আমাদেরকে বিজয়ী এবং বিজিত ঘোষণা করতে হয়েছে। তোমরা উভয় চমৎকার খেলেছ, তোমাদের জন্য শুভকামনা থাকলো। যারা বিজিত হয়েছ তাদের প্রতিও আন্তরিক অভিনন্দন। যারা আজকে বিজয়ী হয়ে তোমরা মধ্য অঞ্চলে খেলতে যাবে, উপ অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে যাবে, তাদের এই কথা মনে রাখতে হবে তোমরা যেন ময়মনসিংহ ডিভিশনের গৌরব ছিনিয়ে নিয়ে আসতে পারো। বাংলাদেশ মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির এই উদ্যোগটি হচ্ছে মূলত মাঠ পর্যায়ে থেকে খেলোয়াড়ের সম্মান করা। প্রতি বছরই শীতকালীন এবং গ্রীষ্মকালীন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে এই জন্যই যে একেবারেই প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের যে সুপ্ত প্রতিভাগুলো লুকায়িত আছে সেগুলোকে খুঁজে বের করে আনা। তো আমি মনে করি আজকে হয়তো আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। আরেকটি বিষয়, প্রত্যেকটি খেলাতে আমরা বলি যে আমাদের তথ্য উপাত্ত, কাগজপত্র, বয়স, মাপ সঠিক থাকতে হবে, অন্যথায় কিন্তু আমরা একটি ভালো টিম হয়তো আমরা বিবেচিত হয়েছি কিন্তু তথ্যপত্রের জন্য ঘাটতির কারণে আমরা বাতিল হয়ে যাই। সেই দিক থেকেও আমাদের প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমি আর কথা বাড়াবো না। আমাদের এই শেষ প্রান্তে আমি জানি জেলা প্রশাসক মহোদয় অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝেও আজকে এই ফুটবল টুর্নামেন্টে আমাদেরকে সময় দিয়ে, সিভিল সার্জন মহোদয় সময় দিয়ে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছেন। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। পাশাপাশি যারা আজকে বিজয়ী হয়েছে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আমি যেটি লক্ষ্য করেছি যে খেলাধুলার মাধ্যমে আমরা যদি শৃঙ্খলা বোধ, ডিসিপ্লিন যদি আমরা আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই খেলাধুলার কোনো মানে নেই। সেটি আমরা আনন্দ করব, তোমরা কিন্তু অঞ্চলে যাবে। আমি শুধু একটি কথাই বলবো, অঞ্চলে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তোমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি, তোমাদের জেলার ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিক থেকে তোমাদেরকে খেয়াল করতে হবে। পাশাপাশি কাউকে কিন্তু আহত বা মানসিকভাবে আঘাত করা যাবে না। যেখানে আমরা ছোটখাটো একটু বিষয় দেখেছি আমাদের এই মাঠে একটু হয়েছে, তেমন হয়নি, সেটি আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদেরকে সজাগ করে দিচ্ছি। তো আমি আর কথা বাড়াই না, সবাই এখন পুরস্কার প্রত্যেকে আছে। আবারও আমন্ত্রিত অতিথিদের যারা এখানে এসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সবার দিনের সুস্বাস্থ্য কামনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুন্দর বক্তব্য বিষয়ের জন্য সম্মানিত সভাপতি মহোদয়কে। আমার তথ্য একটু বলছিল আগে থেকে প্রকাশ করেছি, ঈশ্বরগঞ্জ দুবার রূপান্তর চ্যাম্পিয়ন ছিল, দুবার রানার ছিল, দুবার। ধন্যবাদ। এই পর্যায়ে পুরস্কার অনুষ্ঠান বিতরণী প্রথমে আসবে কবুলুন্নেসা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, কবুলুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, রানার বালিকা ফুটবল ঈশ্বরগঞ্জ। পুরস্কার তুলে দেবেন আজকের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়, সাথে থাকবেন সভাপতি এবং আমাদের জেলা ক্রীড়া অফিসার আমিনুল স্যার, এক পাশে আলামিন স্যার, দুঃখিত আলামিন স্যার আপনার সামনে আছে। এদিকে তাকাও, এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও। একটা হাততালি দাও। তুলে দিচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়। এবারে আগে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ, তাই না? উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি বলেছি, জলসিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়। একটু ফাঁক দেন।
এদিকে ঘুরেন আর যারা খেলছে এদেরকে সামনে দেন। স্যার ম্যাডাম ওই পাশে চলে যান, স্যাররা ওই পাশে চলে যান। স্যার একটু স্যাররা ওই পাশে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ নিজে দিবস সব হ্যাঁ একজন বসে যাও। এদিকে এদিকে একটু গ্যাপ হবে। এদিকে 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 এই দুই পাশে থাকো তোমরা, দুই পাশে থাকো, দুই পাশে থাকো, দুই পাশে। একটু বসো, একটু বসো। এই ছবিটা ভালো মানে নিতে এই ছবিটা বয়তে সুন্দরভাবে। এই তোমরা দুই পাশে একটু এরকম করে দাঁড়ায়। ওই হজর পিছনে মাঝখানে খালি রাখো। দুই দিকে দুদিকে আরো 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 ফাঁকা হবে, আরো ফাঁকা হবে। তুমি যাও, তুমি যাও। ম্যানেজার সাহেব যাও। এই পিছাও, একটা চিৎকার হবে না? এদিকে তাকান। দারুন জোরে আরেকটা। আমি ম্যাডামকে অনুরোধ করছি হাতে শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য। এবারে বিশেষ অতিথি শুভেচ্ছা পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি সভাপতি আমি অনুরোধ করছি